বিধানসভা ভোটের আগেই পরিবর্তন হচ্ছে রাজনৈতিক সমীকরণ। সামনেই 2026 বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী পরিকল্পনা গ্রহণ করতে শুরু করেছে। এই অবস্থায় দিনহাটা 2 নম্বর ব্লকের চৌধুরীরহাট গ্রাম পঞ্চায়েতে তৃণমূল অঞ্চল সভাপতি পরিবর্তন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। গতকাল দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য অস্থায়ী অঞ্চল সভাপতি হিসেবে নিযুক্ত করেছেন আব্দুল রহিম বিয়াকে। প্রসঙ্গত, এর আগে এই অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন নরেশ কুমার বর্মন। তবে কেন এই পরিবর্তন, সেই প্রসঙ্গে কিছু জানায়নি ব্লক তৃণমূল সভাপতি। রাজনৈতিক মহলের ধারণা এর প্রভাব পড়তে পারে আগামী বিধানসভা নির্বাচনে। তবে এই বিষয়ে দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, পুরনো সভাপতিকে পরিবর্তন করার পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল। কাল হঠাৎ সিদ্ধান্ত নিয়ে অস্থায়ী অঞ্চল সভাপতি হিসেবে আব্দুর রহিম মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তিনি বলেন, যেহেতু অঞ্চল সভাপতি নিয়োগ করা হয় জেলা সভাপতির অনুমোদন নিয়ে, তাই জেলা থেকে অনুমোদন আসার সঙ্গে সঙ্গে স্থায়ী সভাপতির নাম ঘোষণা করা হবে। তিনিও বলেন, জেলা সভাপতির সাথে এই বিষয়ে কথা হয়ে গেছে। খুব শীঘ্রই চৌধুরীরহাট অঞ্চল তৃণমূল সভাপতির নাম ঘোষণা করা হবে বলে তিনি আশাবাদী। এ বিষয়ে আর কি বললেন তিনি শোনাবো আপনাদের। বলছি, গতকাল চৌধুরীরহাট পার্টি অফিসে তৃণমূলের অঞ্চল অস্থায়ী সভাপতি ঘোষণা করেছেন। কাকে করলেন এবং কি কারণে? না, অ্যাকচুয়ালি অস্থায়ী অঞ্চল সভাপতি ঘোষণা ঠিক নয়। কথাটা হচ্ছে, গতকালকে আমি চৌধুরীরহাট পার্টি অফিসে গিয়েছিলাম কর্মীদের সঙ্গে দেখা করার উদ্দেশ্য নিয়ে, কথা শোনার জন্য। তো যেহেতু ওখানে আমাদের অঞ্চল সভাপতি নতুন করে হওয়ার কথা চলছে, এখনও ঠিক হয়নি, যার জন্য আব্দুল রহিম মিয়া ওনাকে দায়িত্ব দিয়ে যে উনি আপাতত অঞ্চল সভাপতির দায়িত্ব সামলাবেন যতদিন পর্যন্ত আমাদের জেলা পার্টির থেকে চৌধুরীরহাট অঞ্চলের নতুন অঞ্চল সভাপতির নাম ঘোষণা হয়। বলছি যে 26শে বিধানসভা খুব কাছেই, ভোটের আগে এরকম অঞ্চল সভাপতি পরিবর্তন, সেক্ষেত্রে দলের কতটা প্রভাব পড়তে পারে? কোনো প্রভাবই পড়বে না, বরঞ্চ আরও ভালো হবে। আমরা যা করছি, আমরা দলের ভালোর কথা চিন্তা ভাবনা করেই করা হচ্ছে, যে আগামী দিনে দলকে আরও বেশি শক্তিশালী এবং সুসংগঠিত করার উদ্দেশ্য নিয়ে এবং একত্রিত করা, ঐক্যবদ্ধভাবে যদি আমরা তৃণমূল কংগ্রেস লড়াই করি, বিরোধীরা কোনো ধারে কাছে ঘেঁচতে পারবে না। স্থায়ী সভাপতি বা একদম 26শে বিধানসভা পার করবে এরকম সভাপতি কবে ঘোষণা হবে? খুব শীঘ্রই ঘোষণা হবে, খুব শীঘ্রই। আমরা, কারণ আমাদের অঞ্চল সভাপতি ঘোষণা করতে গেলে জেলা সভাপতির অনুমোদন নিয়ে অঞ্চল সভাপতি করতে হয়। তো জেলা সভাপতির সঙ্গে আমরা কথাবার্তা বলেছি, খুব শীঘ্রই তিনি ঘোষণা করে দেবেন।